আমার ভাইরা, আমার বাবাদিরা, হুদাইবিয়ার সন্ধির পর মক্কা এবং মদিনার মধ্যে একটা স্বাভাবিক অবস্থা হয়ে গেল। এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার রাজা বাদশাদের কাছে চিঠির মাধ্যমে দাওয়াত পৌঁছাইতে শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুযোগ হাতে নিলেন। রোম সম্রাট পৃথিবীর পরাশক্তি একজন। রোম এবং পারস্য পৃথিবীর ওই জমানায় দুইটা শক্তি ছিল, রোম সম্রাট, পারস্য সম্রাট। রোম সম্রাটের অধীনে বসরার শাসনকর্তা, সিরিয়ার কাছে বসরাটা, সোরহাবিল ইবনে আমর গাসসানী খ্রিস্টান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পাঠাইলেন এক সাহাবীর মাধ্যমে। তার নাম হলো হারিস বিন উমাইর। বললেন যে যাও তুমি এই চিঠি নিয়ে সেই খ্রিস্টান বাদশার কাছে যাও, আমি তাকে ইসলামের দাওয়াত দিতেছি। কিসের দাওয়াত? জোরে কন। হারিস বিন উমাইর চিঠি নিয়ে চলে গেলেন। বসরার শাসনকর্তা সোরহাবিল ইবনে আমর গাসসানীর হাতে চিঠি দিলেন। চিঠি পেয়ে তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। এত বড় সাহস আব্দুল্লাহর বেটা মুহাম্মদের! মদিনা ইসলাম কায়েম করছে, আবার আমাদেরকে ইসলামের দাওয়াত দেয়। সঙ্গে সঙ্গে চিঠিটা ছিঁড়ে ফেললেন আর নবীর সাহাবী হারিস বিন উমাইরকে সাথে সাথে হত্যা করে ফেললেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। আল্লাহ রসুলের একজন সাহাবী হারিস বিন উমাইর, তাকে হত্যা করে ফেললেন। সে চিঠি দিছে, ইসলামের দাওয়াত চিঠি। অপরাধ তো কিছু করে নাই, করছে। আল্লাহ রসুলের কাছে খবর আসলো মদিনায়, হুজুর আপনার সাহাবী হারিস বিন উমাইরকে হত্যা করে ফেলছেন এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে অবমাননা করেছেন, বেইজ্জতি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে অত্যন্ত দয়াশীল। একজন সাহাবী যদি কোনো অসুস্থ হইত, একজন সাহাবী যদি কোনো কাফের বেঈমান মুশরিক কর্তৃক বেইজ্জতি হতো, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবাদ জানাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা সহ্য করা যায় না, এখনই আমি তার বিরুদ্ধে সংগ্রাম পাঠাবো, অভিযান পাঠাবো। তোমরা সবাই রাজি আছো? সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর আমরা সব রাজি আছি। যেরকম আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের মধ্যে অত্যন্ত সহজ সরল ছিলেন, কিন্তু দুনিয়ার কাফের বেঈমান মুশরিকদের সাথে তিনি ছিলেন অত্যন্ত কঠিন। প্রিয় ভাই, হুজুর বললেন আসো তোমরা, তোমাদেরকে আমি সংগঠন করে দেই। হুজুর তার পালক পুত্র হারিস বিন উমাইরকে ডাকলেন। হারিস আব্দুল জায়েদ বিন হারিসাকে ডাকলেন, আসো। হুজুর বললেন জায়েদ বিন হারিসা হবে এই কাফেলার সেনাপতি। দ্বিতীয় নাম বললেন আব্দুল্লাহ ইবনে জাফর বিন আবি তালিব হবে দ্বিতীয় সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে তৃতীয় সেনাপতি। একজন শহীদ হলে আর একজন দাঁড়িয়ে যাইবা, দ্বিতীয় জন শহীদ হলে তৃতীয় জন দাঁড়িয়ে যাইবা, তৃতীয় জন যদি শহীদ হয় তোমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নিবা। খবরদার যুদ্ধ বন্ধ করবা না। আমার ভাইরা, আমার বাবাদিরা, তারা সবাই রওনা হয়ে গেল। এইদিকে বসরার শাসনকর্তা প্রস্তুতি নিয়ে রাখলো। খবর পাইয়া 1,00,000 সৈন্য, আর মুসলিম বাহিনী হলো মাত্র 3,000। কয় হাজার? 3,000 লোক 1,00,000 বাহিনীর সঙ্গে লড়বে। সাহস পাইতেছিল না জায়েদ বিন হারিসা। উনি তার সাথীদেরকে বললেন আসো আমরা কি করব, মদিনায় আবার খবর পাঠাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন না, মদিনায় খবর পাঠানোর প্রয়োজন পড়ে না, আমরা আল্লাহর জন্য আসছি, হয় বেঁচে থাকবো না হয় শাহাদাত বরণ করব। যুদ্ধ শুরু হয়ে গেল। জায়েদ বিন হারিসা শাহাদাত বরণ করলো। 2 নম্বরে জাফর বিন আবি তালিব ইসলামী ঝান্ডা হাতে নিয়ে ময়দানে মোকাবিলা করতেছেন। খ্রিস্টানরা তার হাতের উপরে আঘাত করলো, হাতের কবজাটা কেটে গেল।
বাম হাত দিয়া ইসলামী ঝান্ডা তুলে ধরল, বাম হাতটা কেটে গেল, দুই হাতের বাহু দিয়া ইসলামী ঝান্ডা এইভাবে উঁচু করে রাখলো আর বলল, না, জীবন থাকতে ইসলামী ঝান্ডা জমিনে পড়তে দিব না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করলো। কিছুক্ষণ পরে উনিও শাহাদাত বরণ করলো। 4 নম্বরে আর একটা লোক আশায় রইছে, আহারে জীবনে বহু অন্যায় করছি, যখন জাহেল ছিলাম, ইসলাম বুঝি নাই, দিন বুঝি নাই, ইসলামের বিরুদ্ধে মিছিল দিছি, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছি, ইসলামওয়ালা মানুষকে কত মারা মারছি। ওহুদের দিনে, যেই দিনে নবীর চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে সেই লোহার কয়লা ঢুকে পড়েছে, রক্ত ধরেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছে, সেই দিনটা আমি কাফেরদের পক্ষে ছিলাম, আমি কত অন্যায় করেছি। আল্লাহ, তুমি আমার একটু সুযোগ দাও, আমি যেন ইসলামের পক্ষে কিছু কাজ করতে পারি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমার যদি হুঁশ হয়, তাহলে সারা জীবন ইসলামের বিপক্ষে ছিলাম, এখন ইসলামের পক্ষে থাকবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামের পক্ষে কবুল করে নিব। আমার ভাইরা, ওই লোকটা আশায় রয়েছে, মুসলমান হইয়া যা, ইসলামের পক্ষে আমি একটু কাজ করতে পারি। এবার সাহাবীদের মধ্যে সকলেই প্রস্তাব করলো, এখন আমরা 4 নম্বরে খালিদ বিন ওলীদকে সেনাপতি করবো। আল্লাহু আকবার। হযরতে এই সেই খালিদ, যিনি উহুদের দিনে কাফের ছিল, মুসলমানদের বিপক্ষে ছিল, আর এই যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত চলেছে, লোহার কয়লা মাথার ভিতরে ঢুকে পড়েছে, আমার নবীর দান শহীদ হয়ে গেছে। এইবার খালিদ ইসলামের পক্ষে সেনাপতির দায়িত্ব পাইয়া আল্লাহর শুকর আদায় করতেছে। খালিদের মুখে হাসি ফুটে গেছে। খালিদ বলতেছে, ভাইরা, আমার কাছে তোমরা একটা এক্সট্রা তরবারি নিয়ে প্রস্তুত থাকবা, আমার হাতের তরবারি ভেঙে গেলে আমি যেন কষ্ট না পাই, আর একটা তরবারি যেন হাতে পাওয়া যায়। আর খালিদ বীর বিক্রমে যুদ্ধ করতেছে। খালিদের প্রথম তরবারিটা ভেঙে গেল, দ্বিতীয় আর একটা তরবারি তাকে দেওয়া হলো, দ্বিতীয় তরবারি ভেঙে গেল, তৃতীয় আর একটা তরবারি দেওয়া হলো। এমনি করতে করতে মুতার ময়দানে 8টা তরবারি ভেঙে গেল। 8টা তরবারি ভেঙে হযরতে খালিদ মুতার ময়দানে 1 লক্ষ খ্রিস্টানকে পরাজয় করে মুসলমানদেরকে আপনার বিজয়ের পতাকা তুলে দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানুষের যখন জ্ঞান ফিরে যায়, তখন ইসলামের পক্ষে পুরা শক্তি দিয়ে আবার কাজ করে ধরে, কোন ঠিক নাও ঠিক। হযরতে ওমর ইসলামের শত্রু ছিল, গুড় শত্রু ছিল, কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের বড় সিপাহসালা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। সবাই থাকতে রাজি আছি? কারা 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হয়ে গেলেন? কবরে যখন উত্তর দিব, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে একটা সুন্দর বাতাস চলে আসবে। ওই বাতাসে আপনি ঘুমে ঘুমে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। ও ফেরেশতা, কোনো প্রশ্ন করো না, ঘুমাইতে দাও, আমার বান্দা নিরিবিলি ঘুমাইতে থাকুক, ইসরাফিলের সিঙ্গাল ফুয়ের আগে আর ঘুম ভাঙবে না।